ولا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لدار الله في رضا الوالد وسخط الله في سخط الوالد صدق الله العلي العظيم دار الحديث سيد عمر رضي الله تعالى عنه مدرسة القناة الأنجمن ولا كلمة أستاذ الدكتور شبر شهوة الصحابة এবং আমার সম্মুখে বসে থাকা আমাদের মাদ্রাসার বুজুর্গদের হুজুর হযরত মাওলানা মুহাম্মদ ইসহাক আলী সাহেব আমাদের বরকতুল আলিয়া এবং আমার সম্মুখে বসে থাকা এই অঞ্চল থেকে আসা মুরব্বী সমাজ এবং আমার সম্মুখে বসে থাকা আমাদের মাদ্রাসার সম্মানিত উলামা হযরত আসাদুল কেরাম সাহেব এবং আমার সম্মুখে বসে থাকা আমাদের মাদ্রাসার সবচেয়ে বড় পর্দানিশী বোনেরা, আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি শুধুমাত্র আপনাদের তোমার অন্তর থেকে ন্যায় জানিবার জন্য এবং আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি কুরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করবার জন্য। ইয়ার মধ্যে যদি কি ভুল হয়ে থাকে আপনাদের সত্য কোরআন এবং হুজুরের সত্য মেয়ে বলে ক্ষমা করে দেবেন বলে আশা রাখলাম। আর আমি এটা আশা রাখলাম যে আমি যা বলি আপনাদের সম্মুখে সকলে মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ এবং আমল করার চেষ্টা করবেন। আমার প্রিয় বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের এক বহুত আজীব ইহসান এটাই যে তিনি আমাদেরকে মুসলমান মা বাবার ঘরে পাঠিয়েছেন এবং যার কারণে আমরা হক খুশি চিনতে পেরেছি কোন পথে চলে আমরা আল্লাহকে চিনতে পারবো, কোন পথে চলে আমরা জান্নাতে যেতে পারবো, কোন পথে চলে আমরা জাহান্নাম থেকে রক্ষা পাবো, সেই পথগুলো আমরা চিনতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে ইহসান এটাই যে তিনি আমাদেরকে সমস্ত নবীগণের সরদার সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে এই জমিনের বুকে পাঠিয়েছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য নবী আকরাম কাজ করতেন, সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। যে নবীর উসিলা করে সমস্ত কিতাব আছে, সম্মানীয় কিতাব কোরআন শরীফ আমাদেরকে দিয়েছেন। আজ আমরা সেই কোরআন শরীফের ইলম শিক্ষা করার জন্য এই মাদ্রাসাতে আনিয়েছেন এবং সমস্ত কিতাব আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করে আমাদেরকে এই দিনের মজলিসে বসবার জন্য তৌফিক দান করেছেন। বক্সের শব্দ করে বক্স বন্ধ করে দিয়ে মাইক তো দিয়ে দাও। বক্স শব্দ মাইক ভলিউম কমাই। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার সকলেই শুকরিয়া আদায় করে নেই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। যে নবীর উম্মত হতে পেরে আজ আমরা গর্বিত হয়েছি, সেই নবীকে খুশি করার জন্য
শোনা যায় না নাই মিশকাত শরীফে একটি হাদিসে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم لزال الله في لزال والده وسخط الله في سخط الوالد হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির উপর তার পিতামাতা সন্তুষ্ট থাকবে সেই ব্যক্তির উপর মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকবে সুবহানাল্লাহ আর যে ব্যক্তির উপর তার পিতামাতা অসন্তুষ্ট থাকবে সেই ব্যক্তির উপর মহান আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট থাকবে নাউযুবিল্লাহ আমার প্রিয় বোনেরা আমরা কি আল্লাহকে অসন্তুষ্ট রাখতে চাই যদি না রাখতে চাই তাহলে আমাদের কর্তব্য হলো আমাদের মা বাবাকে সন্তুষ্ট রাখা আমরা কি আমাদের মা বাবাকে সন্তুষ্ট রাখবো আমার প্রিয় বোনেরা মিশকাত শরীফে আরেকটি হাদিসে এসেছে মান আহাব্বা বিরুসমি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে আরজ করলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে সবথেকে সম্মান পাওয়া সত্যিকারের হকদার কে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মা এইভাবে তিনবার প্রশ্ন করলেন তিনবারই বললেন তোমার মা যখন চতুর্থবার প্রশ্ন করলো তখন বললেন তোমার বাবা হে আমার প্রিয় বোনেরা যেই মার হকের কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন সেই মাকে আমরা কত কষ্ট দিয়ে কথা বলি ঠিক কিনা যেই মা কষ্টের পর কষ্ট স্বীকার করে আমাদেরকে গর্ভধারণ করেছেন যেই মার কলিজা রাখতে পেরে আমরা আজ দুনিয়াতে এসেছি যখন আমরা মায়ের কোলে ছিলাম তখন আমাদের মায়ের কোলে প্রসব করে দিতাম পায়খানা করে দিতাম কিন্তু আমাদের মা আমাদেরকে খাটের নিচে মেরে দিত না দয়া মুছে তুলে নিতেন আর যখন আমরা কান্না করতাম তখন আমাদেরকে সতেজ সম্মুখে আমাদের মুখে হাসি ফুটিয়েছেন আজ সেই মাকে আমরা কত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত করে কথা বলি ঠিক কিনা আমার প্রিয় বোনেরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে চান সবসময় আপনার উপরে রাজি খুশি করতে চান তাহলে আমাদের মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে আমার প্রিয় বোনেরা তাহলে আজ থেকে আমাদের মা বাবাকে সন্তুষ্ট রাখবো তো ইনশাআল্লাহ কে কে রাখবেন হাত উঠান দেখি মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হাতকে কবুল করুন সকলে বলুন আমিন আমিন আমার প্রিয় বোনেরা একটু সন্তানের উপর যদি তার মা বাবা সন্তুষ্ট থাকে আর তার জন্য সবসময় দোয়া করে তার মতন ভাগ্যবান সন্তান আর দুনিয়াতে কেউ হতে পারবে না আমি সেই বিষয়ে আপনাদের সম্মুখে একটি ঘটনা বলতেছি আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবেন আমার প্রিয় বোনেরা একদিন মুসা আলাইহিস সালাম কুলে তুলে গিয়া আল্লাহকে বললেন হে আল্লাহ বেহেশতের মধ্যে যে আমার বন্ধু হবে সে ব্যক্তি কি দুনিয়াতে বেঁচে আছে তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হ্যাঁ সে ব্যক্তি দুনিয়াতে বেঁচে আছে দামেস্ক শহরে আলী বিন মুআবিদ নামে এক গোশত বিক্রেতা আছে সে ব্যক্তি হবে বেহেশতের মধ্যে তোমার প্রধান বন্ধু মুসা আলাইহিস সালাম এই কথা শুনে আনন্দিত হইতেছে যে সে দুনিয়াতে থাকতে তার বেহেশতের বন্ধুর সাথে সাক্ষাৎ পাইবে বহুত কষ্ট করে সে দামেস্ক শহরে গিয়ে পৌঁছলেন গিয়ে দেখেন সে ব্যক্তি সে বসে কিছুগুলো গুস্তের টুকরা একটি দড়িতে ভরে রেখে দিল আর মাংস বিক্রয় করতেছে তখন মুসা আলাইহিস সালাম সে ব্যক্তির কাছে গিয়ে বসলেন কিছুক্ষণ পর মাংস বিক্রয় করিয়া বাড়ি থেকে ছুটলেন মুসা আলাইহিস সালাম তার পিছনে পিছনে ছুটতে লাগলেন সে ব্যক্তি বাড়িতে গিয়া মাংসের টুকরাগুলো নিজ হাতে পাকালেন নিজ হাতে রুটি তৈরি করিয়া তার মাকে খাওয়াইয়া দিলেন তার মার মুখখানা মুছে দিল আর তার মা দুখানা হাত উঠাইয়া তিন ঘন্টা ধরে কি বলতেছে আল্লাহর দরবারে এই সব দৃশ্য দেখে মুসা আলাইহিস সালাম সে কসাইকে বলল হে ভাই এই বিদ্যা আপনার কি হয় তখন সে কসাই বলল হে ভাই এই বিদ্যা আমার মা হয় মুসা আলাইহিস সালাম আবার বলল হে ভাই যখন আপনি আপনার মাকে খানা খাওয়াই দিলেন তখন আপনার মা খানা খাওয়ার পর দুখানা হাত উঠাইয়া তিন ঘন্টা ধরে কি বললো তখন সে কসাই বলল হে ভাই এটা হলো এই কথা শুনে আপনি হাসিয়ে ফেলবেন কারণ এটা হলো আমার মায়ের অভ্যাস আমি যখন আমার মাকে খানা খাওয়াই তখন আমার মা আমার উপর